দিয়েছিলেন মির্জা ফখরুল। উনি বললেন উনি নাকি পিকিংপন্থী ছিলেন, চায়নার রাজনীতি উনি করেছিলেন। এটা খুবই একটা লজ্জাজনক। উনি খুবই ভদ্রবেশ ধরে থাকেন, কিন্তু আমি ওনাকে ভদ্রবেশ হিসাবে রাখতে চাই না। আপনারা দেখেছেন যে গত 17 বছরে যখন বাংলাদেশে হলো শেখ হাসিনা বিরোধী আন্দোলনগুলো হয়েছিল, সেখানে মির্জা ফখরুলের যে ভূমিকা, হয়তো উনি হাসি মুখে রাজপথ থেকে চলে এসেছেন বা বিদায় নিয়েছেন, তবে উনি একজন সেক্রেটারি বা মহাসচিব হিসাবে রাজপথে বিরোধী দলের হিসাবে ভূমিকা রাখতে যে ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার আমাদের দেওয়া উচিত। কারণ আমরা হাসি মুখে অনেকে ছেড়ে দিই, কিন্তু তাদের ব্যর্থতার গল্প শুধাই না। তারপর উনি একজন লোকাল গভর্নমেন্টের একজন মন্ত্রী হয়েছেন। বিভিন্ন জায়গায় যে মেয়রগুলো নিয়োগ দেওয়া হয়েছিল, এগুলো কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, সেই মেয়রগুলো আবারই রাস্তার পাশে ফেস্টুন লাগায়, ব্যানার লাগায়। এক পাশে হলো সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে হলো জাতীয়তাবাদী দলের লোগো, এবং সরকারি টাকা খরচ করে তারা দিব্যি প্রচারণা করে যাচ্ছে। তারা নাকি আবারই মেয়র ইলেকশন করবে, উপজেলা চেয়ারম্যান ইলেকশন করবে, এবং হলো পৌরসভার মেয়র ইলেকশন করবে। তো রাষ্ট্রের টাকা যদি খরচ করে তাদের করতে হয়, সেটা তো দায়ভার মির্জা ফখরুলকেই নিতে হবে। মির্জা ফখরুলের আরো অনেক, যদি ফিরিস্তি আমরা বলা শুরু করি, তা আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। বাংলাদেশে তো এক ধরনের হলো মোনার্কি সিস্টেম আছে, সেটা হলো নির্বাচনের মধ্য দিয়ে অটোক্রেটিক গভর্নমেন্ট। নির্বাচনের মধ্যে আপনি যদি পুরো সংবিধান পড়েন, সেখানে মূলত বাংলাদেশের যে সিস্টেম, এটা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যেটা আমরা বাদ দিতে চেয়েছিলাম, নতুনভাবে একটা সংস্কার নিয়ে আসতে চাইছিলাম। সেই যাত্রাটা তো তারেক রহমান রুখে দিয়েছে। আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশের জনগণও তাকে রুখে দিবে। এবং এই সংবিধানের বাহিরে আরেকটা হলো এই পরিবার ভিত্তিক যে মোনার্কি সিস্টেম, অর্থাৎ শেখ ফ্যামিলি ছিল, এখন জিয়া ফ্যামিলি আসছে। এবং আপনি যে খুবই চিন্তা করে একটু দেখবেন, আমাদের যিনি প্রধানমন্ত্রীর ওয়াইফ আছেন, তার কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে? নাই তো। রাষ্ট্রের কোনো পদ আছে? নাই। অন্য দেশে কিন্তু ফার্স্ট লেডি বা এই ধরনের একটা পদ থাকে। বা আপনি দেখবেন বারাক ওবামার যিনি ওয়াইফ ছিল, উনি মেলিন্ডা ফাউন্ডেশন বা একটা ফাউন্ডেশন খুলে ওইটার আন্ডারে কাজ করেন। আবার যারা রাজারা আছে তাদের ওয়াইফরাও একটা ফাউন্ডেশন খুলে ফাউন্ডেশনের অধীনে হলো কাজ করে। তো বাংলাদেশের এই যে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে, ওনার নাম কি যেন, জুবাইদা। তো উনি যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে, কোন ক্যাপাসিটিতে যাচ্ছে, এবং ওনার মেয়েকেও বাংলাদেশে হলো নিয়ে আসছে, কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছে। তারপরে একজন বাংলাদেশের যিনি কলকাঠি নাড়েন, ইসমাইল জবিউল্লাহ নাম, মানে প্রশাসনে সবচেয়ে তিনি কলকাঠি নাড়েন, ওনার একজন শালা আছে মুস্তাফিজুর রহমান হিরো, তাকে নিয়ে বানাইছে হলো আপনার আইডিয়াল কলেজের মহাসভাপতি। এরপরে হলো আপনার ক্রিকেট বোর্ডগুলোতে দেখবেন সবাই বাচ্চা কাচ্চাকে দিয়েছে। বাংলাদেশে তো কিন্তু এক ধরনের মোনার্কি আছে, এবং এই মোনার্কির বিপরীতে কিন্তু যখন দেশটার নাম দিয়েছেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রিপাবলিক শব্দটা হলো গণপ্রজাতন্ত্রী, যেখানে জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো দুইটা গোষ্ঠী, একটা হলো শেখ ফ্যামিলি, যাকে আমরা বিদায় করেছি, আরেকটা জিয়া ফ্যামিলি আছে। আল্লাহ জানে ওনাদের কি হবে, যে অবস্থা ওনারা শুরু করেছেন, এটা হলো ভবিষ্যতে আমরা বলতে পারবো। এখনই কিছু বললে আবার আমাদের উপর অত্যাচার নেমে আসবে। একটু স্ট্র্যাটেজি কয়েতে চলতে হবে। একমাত্র